আলহামদুলিল্লাহ, আজকে ঈদুল ফিতরের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত বরকতপূর্ণ দিন। দীর্ঘ 30 দিন রোজা রাখার পরে চলে আসলো ঈদুল ফিতর। আল্লাহু আকবার। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। আমরা যদি 6 প্রকারের জিকির একদম অতি সহজে শিখাই দিব, যদি করতে পারি, আল্লাহু আকবার। এমন একটা জিকির এই 6 প্রকারের মধ্যে রয়েছে যে জিকির করলে আল্লাহ রাব্বুল আমিনের আরশে আজিম পর্যন্ত, আরশ পর্যন্ত কাঁপতে থাকে, হেলতে থাকে, ধুলতে থাকে। এজন্য খুব মনোযোগ দিয়া আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে বলবো, ও মহিলা মা বোনেরা, বরকতপূর্ণ দিনে আপনি ইনশাআল্লাহ জিকিরগুলো শিখুন। দেখেন বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের মধ্যে এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, অন্য কোনো মাসে করতেন না। শুধু তাই নয়, রমজানুল মুবারক আসার আগের থেকে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে তুমি আমাকে বরকত দান করো এবং রমজান মাসে পৌঁছে দাও, যাতে করে রমজানুল মুবারকের বরকত এবং রহমত আমি হাসিল করতে পারি। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শ্রেষ্ঠ এই জিকির, জিকিরের মাধ্যমে আপনার অন্তর কলব পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে অভাব অনটন দূরীভূত হয়, জিকিরের মাধ্যমে দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত হয়, হতাশা দূরীভূত হয়, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় উন্নতি দান করে জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার কৃষি কাজে উন্নতি দান করে। এজন্য পারবো না আজকের এই জিকিরগুলো শিখে এবং অতি সহজে আমরা করতে, উঠতে বসতে চলতে ফিরতেও করতে পারবো, নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসেও করতে পারবো, কোনো সমস্যা নেই। আমার আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে জিকির করে আল্লাহ তাআলা এই জিকিরের বদলায় তার অন্তরকে পরিষ্কার করে দেয়, তার কলবকে পরিষ্কার করে দেয়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যদি স্মরণ করেন, তাহলে আর কিসের আসে যায়? আল্লাহু আকবার। কি লাগে? ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ বলেন, বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে আমার জিকির আজকারে লিপ্ত হয়ে যাও। আল্লাহু আকবার। সূরা আহজাবের এক আয়াত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করো। জিকির মানে স্মরণ। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই 6 প্রকারের জিকিরের 1 নম্বর প্রকার জিকিরটা যেটা করবেন, এটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী জিকির রে। এই জিকির একবার পড়লে আল্লাহ রাব্বুল আমিনের আরশে আজিম পর্যন্ত হেলতে থাকে, দুলতে থাকে। এরকম ভাবে এই জিকিরটা 100 বার প্রত্যেকটা জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিখেন। অনেকেই কিন্তু এই জিকিরগুলো পারেন, কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পারেন না। এজন্য খুব মনোযোগ দিয়ে পারলে আগে আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কারণ বিশ্বনবী বলেছেন, দুরূদ পাঠ না করলে অন্য দোয়া, আল্লাহর নবীর একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আরশে আজিমে দোয়া গিয়া পৌঁছায় না, জ্বলন্ত অবস্থায় থেকে যায়। এজন্য 1 নম্বর, আপনি এই জিকির করার আগে, 6 প্রকারের জিকিরের আগে এই দুরূদ শরীফটা পাঠ করে নেবেন কমপক্ষে 3 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু।
আল্লাহু আকবার। এরপরে প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি জিকিরগুলো করবেন এরকম ভাবে 100 বার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই 99 বার পর্যন্ত এরকম ভাবে বলে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি 2 নম্বরে এই জিকির ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 2 নম্বর এই জিকির করবেন 99 বার পর্যন্ত এই জিকির করে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি 3 নম্বরে আল্লাহ 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 99 বার পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আকাবের যারা ছিলেন তারা কিন্তু মাঝে মধ্যে একটা ছন্দ বলতেন আরবিতে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক খুশি হয়। আমি একবার বলে দিচ্ছি, যদি পারেন শিখে আপনারা বলবেন আল্লাহ আকবার। আপনি এই জিকিরগুলো 100 বার করে করে একবার এটা আপনি যদি পারেন পাঠ করবেন। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন। আল্লাহু আকবার। এরপরে আপনি প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া জিকিরগুলো করবেন। হ্যাঁ, 4 নম্বর জিকির আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আপনি এই জিকির করবেন 4 নম্বরে। এরপরে যদি পারেন 99 বারের পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেই বাক্য আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন পারলে পাঠ করবেন। এরপরে আপনি 5 নম্বরে যে জিকির করবেন সেটা হলো ইস্তেগফারের জিকির আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 5 সর্বশেষে যে বাক্যটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে ফিল বিল লিসান সাকিলাতানে ফিল মিজান।
আল্লাহু আকবার। রহমানের কাছে, আল্লাহ তাআলার কাছে এমন দুইটি বাক্য রয়েছে অতি প্রিয়, এইগুলো জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী হবে, ওজন হবে। এজন্য এই জিকিরটা সর্বশেষে করবেন সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে এই 6 প্রকারের জিকির করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যদি আমলটা করেন, তাহলে সংক্ষিপ্ত মোনাজাত করে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, দুঃখ কষ্ট আছে, হারে ঈদুল ফিতরের দিনে কিন্তু পুরস্কারের দিন। 30 দিন রোজা রাখার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু বলবেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত বাসনাগুলো কবুল মঞ্জুর করবে। অনেকেই তো বলে থাকেন, হুজুর অনেক পড়াশোনা করেছি, চাকরি ব্যবস্থা হচ্ছে না, চাকরির জন্য একটা আমল শিখাই দেন। এই তো আজকের বিশেষ এই গুরুত্বপূর্ণ আমলটা আপনি করে আল্লাহ তাআলার নিকট চান, চাকরি ব্যবস্থা হবে। প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা হবে। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমাদের কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আপনি আমলটা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিকট চান, উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। নিজেও আমলটা করুন, একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।